শুধুমাত্র 13,000-এ এমন একটা ফোন লঞ্চ করে দিয়েছে টেকনো, যেটা কিনা আইকিউ Z10X সহ সেই বাজেটের যে কোনো ফোনকে বিট করতে পারে। এবং এখানে আলটিমেট গেমিং চিপসেটের পাশাপাশি হিউজ আকৃতির 144 হার্জের ডিসপ্লে, মারাত্মক লেভেলের দেখতে সুন্দর এবং গর্জিয়াস একটা ডিজাইন সহ রয়েছে সর্বোচ্চ 16 GB র্যাম ইউজ করার সুবিধা। সো হেই গাইস, শান্ত হিয়ার। টেকনো পোভা 7 5G সম্পর্কেই বলছিলাম এতক্ষণ। এই ফোনটার ডিজাইন এতটাই সুন্দর যে প্রথম দেখায় যে কেউ পছন্দ করবে। দেখে ভালো লাগলো যে এখানে এবার আর টেকনো আইফোনকে কপি পেস্ট করার চেষ্টা করেনি। ফেয়ার ফোনের ডিজাইনটাকে অনেকটা নাথিং ফোনের ডিজাইনের সাথে মিক্স করে নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছে তারা। আর এই ট্রান্সপারেন্ট দেখতে হোয়াইট কালারের ডিজাইনটা অথবা ব্যাক প্যানেলটা যে কারো পছন্দ হবে। সো এই ডিজাইন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই ফোনটার ভালো মন্দ সহ বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। 204 গ্রামের মতো ওজনের সাথে আসা টেকনো পোভা 7 5G-তে রয়েছে 6000 mAh এর হিউজ ব্যাটারি, IP64 এর ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট সহ এখানে পাওয়া যাবে আয়ার ব্লাস্টার সেন্সর, যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইসকে কন্ট্রোল করার জন্য। এছাড়া এই ফোনটাতে পোর্টস এবং বাটনগুলো ঠিকঠাক পজিশনেই রয়েছে। উপরে আর নিচে পাওয়া যাবে ডুয়াল স্টোরেজ স্পিকার। তবে ফোনটার থিকনেস কিছুটা বেশি মনে হতে পারে যে কারো কাছে, 8.9 মিলিমিটার। সো এই ডিভাইসটার সবচেয়ে হাইলাইটিং একটা ফিচার হচ্ছে গিয়ে এর 144 হার্জের IPS LCD প্যানেলের ডিসপ্লে। হ্যাঁ, আমি জানি যে IPS LCD কে শুনে অনেকে হয়তো কিছুটা নারাজ হয়েছেন, তবে এটার যে প্রো ভার্সন সেখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে আর সেই ডিসপ্লেটার চারপাশের বেজেল অনেকটাই চিকন। সো প্রো ভার্সন পারচেস করার জন্য আরো 3000 রুপির মতো এক্সট্রা দিতে হবে যে কাউকে। তাই ভ্যালু ফর মানির ডিভাইস হিসেবে সিমিলার জিনিসপত্র আপনারা টেকনো পোভা 7 5G-তে পেয়ে যাচ্ছেন। আর এই ডিভাইসটা সম্পর্কে জানাচ্ছি আজকের পুরো ভিডিওতে। 144 হার্জের রিফ্রেশ রেটটা সব সময় কাজ না করলেও 120 হার্জটা সব সময় কাজ করে, বিকজ এর চিপসেটটা আসলে বাজেটের মধ্যে সবচেয়ে ভালো। 6.78 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনকে সমর্থন করে আর 950 নিটসের মতো হাইয়েস্ট ব্রাইটনেস মোড রয়েছে, যেটা কিনা রোদের আলোতে যে কোনো কন্টেন্ট দেখার জন্য মোটামুটি লেভেলের বলা চলে। ডিসপ্লের কালার ক্যালিব্রেশন আসলে অনেকটা অ্যামোলেড ডিসপ্লের মতো, তবে এর নিচের চিন এরিয়াটা আরো কিছুটা চিকন হলে দেখতে আরো সুন্দর লাগতো। কি বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সফটওয়্যার সেকশনে অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা টেকনোর এই ফোনটা 16 এবং 17 এর আপডেট পেয়ে যাবে, তবে সেটা অনেক লেট করে। টেকনোর যে iOS 15 রয়েছে সেখানে এআই রিলেটেড অনেকগুলো জিনিসপত্র দিয়ে দিয়েছে তারা, যার জন্য কিনা ফোন ইউজ করে মজা পাওয়া যাবে এই বাজেট রেঞ্জে। যেমন এআই টেক্সট সামারি, তার পাশাপাশি ফটো এডিটিং এর সব ধরনের এর ফিচার, ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও এআই রিলেটেড ফিচারকে যুক্ত করেছে তারা। তাছাড়া তাদের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্টকেও পাওয়া যাবে। তবে অ্যাডস এবং ব্লোটওয়্যার ভরে ভরে রয়েছে এই ডিভাইসটা, যেগুলোকে কিনা আনইনস্টল অথবা রিমুভ করলেই ফোন চালিয়ে শান্তি পাওয়া পসিবল। আর ইউআইতে অ্যানিমেশনগুলো খুব ভালোভাবেই কাজ করে, মানে আগের তুলনায় টেকনো তাদের ইউআইকে কিছুটা হলেও ভালো করেছে। যারা কিনা গেম খেলবেন অল্প টাকার ডিভাইসে, তাদের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 কে ইউজ করা হয়েছে, যেটাকে কিনা তারা আলটিমেট চিপসেট বলছে। আর এই 4 ন্যানোমিটার নডে তৈরি করা চিপসেটটা বর্তমানে আইকিউ Z10X সহ রিয়েলমি নার্জো 70 টার্বো আর CMF1 এর মতো অথবা 2 Pro এর মতো ডিভাইসগুলোতে পাওয়া যায়। সো সেই ডিভাইসগুলো 20 থেকে 25 অথবা 28,000 টাকা দিয়ে কিনতে হয় আমাদের বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়াল ভাবে। তাই টেকনো পোভা 7টা যদি 18,000 টাকায় সিমিলার জিনিসপত্র অফার করে ফেলে, তাহলে হয়তো অনেকে টেকনো ডিভাইসটা কিনতে পারবে। যেহেতু এখানে কম বাজেটের মধ্যে 8GB র্যামটা মিনিমাম থাকছে। 8128 এবং 8256 এই দুটো ভেরিয়েন্টের সাথে আসা টেকনো পোভা 7 এর সর্বোচ্চ 16GB র্যামকে ভার্চুয়াল ভাবে ইউজ করা পসিবল, যেটা কিনা UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেই ব্যবহার করা পসিবল হবে। এবং সেটা তেমন একটা কাজে না আসলেও নামের দিক দিয়ে 16GB র্যামটা রয়েছে এখানে। আর পারফরমেন্সের কথা বললে যে কোনো মিডিয়াম টু হেভি গেমগুলো আপনারা ইজিলি এটাতে ইনস্টল করে খেলতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে। পাবজির মতো গেম 60 FPS এ খেলা পসিবল। আগামীতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে 120 FPS কে আনলক করে দিলে আরো ভালো হবে, বাট আমার মনে হয় না সেটা টেকনো করবে, বিকজ এটার জন্য মিডিয়াটেককে তাদের কিছু পরিমাণ অর্থ বেশি পে করতে হবে, যেটা কিনা CMF1 করেছে, অর্থাৎ নাথিং ফোন কোম্পানি করেছে। আর তাই নাথিং এর ফোনটাতে 120 FPS এ পাবজি আনলক করা। তো যাই হোক, ফ্রি ফায়ার গেমটা আপনারা সর্বোচ্চ সেটিংসে হাইয়েস্ট গ্রাফিক্সে খেলতে পারবেন। আর ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ক্যাপকাট, কাইনমাস্টার এই সকল অ্যাপ ইউজ করা পসিবল হবে ইজিলি। রেগুলার লাইফে পাঠাও, ফুড পান্ডা অথবা দারাজ বিকাশের মতো অ্যাপগুলো ইজিলি এই ফোনটা দ্বারা স্মুথ ভাবে ইউজ করা পসিবল।
ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরাটা রয়েছে। সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি। ফোনটার রিয়ার ক্যামেরাটা মোটামুটি ভালোই বলা চলে বাজেট অনুযায়ী, বাট ফ্রন্ট ক্যামেরাটা আরো কিছুটা বেটার হতে পারতো। এই বাজেটে 16 মেগাপিক্সেলের সেলফি ইউজ করলে তেমন একটা অসুবিধা হতো না। যদি 500 রুপি আরো বাড়িয়ে নিত প্রাইসটা, তারপরও 16 মেগাপিক্সেলের সেলফিটা ভালো কিছু ভালো কোয়ালিটির ছবি তুলতে সক্ষম হতো। ফুল এইচডি রেজুলেশনের ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা 4K রেজুলেশনের রিয়ার এবং ফুল এইচডি রেজুলেশনের ফ্রন্ট ক্যামেরা দ্বারা ভিডিওগ্রাফি করা পসিবল। এখানে জাইরোবেস ইএস এর সাপোর্ট পাওয়া যাবে, তাই টুকটাক স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল হবে। 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, ওয়াইফাই, ব্লুটুথ সহ এনএফসি সাপোর্ট রয়েছে টেকনো পোভা 7 5G তে। তার পাশাপাশি পাওয়া যাবে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। তার পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলকটাকেও ইউজ করেছে টেকনো। রয়েছে গুগলের সার্কেল টু সার্চের মতো ফিচার। আর সর্বশেষে এত কিছুকে হ্যান্ডেল করার জন্য হিউজ আকৃতির 6000 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে টেকনো এবার, যেখানে কিনা 45 ওয়াটের চার্জিং স্পিডটা পাওয়া যাবে, যার মাধ্যমে শুধুমাত্র 70 মিনিটের মতো সময় লাগবে ফুললি এই ডিভাইসটাকে চার্জ করতে। আর আধা ঘন্টার মতো সময় নিয়ে এটাকে 50% এর মতো চার্জ করা পসিবল। তাই 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ টেনে টুনে দিয়ে দেবে টেকনো পোভা 7 স্মার্টফোনটি, যেহেতু এটার চিপসেট 4 ন্যানোমিটার নডে তৈরি করা। ব্ল্যাক, সিলভার অথবা গ্রিন, এই 3-4টা কালারে ইন্ডিয়ান মার্কেটে বর্তমানে শুধুমাত্র 13,000 রুপিতে এটা পাওয়া যাচ্ছে বিভিন্ন অফারের মাধ্যমে। 128GB ভেরিয়েন্টের দাম 13,000 রুপি, আর 256GB ভেরিয়েন্টের দাম 15,000 রুপি। তো এই দিক দিয়ে খেয়াল করলে iQOO Z10X এর বদলে হয়তো অনেকে এটাকে নিতে চাইবে এটার ইউনিক ডিজাইনের কারণে আর মোটামুটি ভালো সেলফি ক্যামেরার কারণে। তাছাড়া এটার 8GB র্যামের ভেরিয়েন্টটাই এত কম প্রাইসে পাওয়া যায়, যেটা কিনা iQOO অফার করতে পারছে না। তো বাংলাদেশের মার্কেটে যদি এই ফোনটা 17, 18 অথবা 19,000 রুপিতে 128GB ভেরিয়েন্টকে অফার করে, তাহলে অনেকেই এটাকে কিনবে। আগামী এক সপ্তাহের ভেতরে হয়তো আনঅফিশিয়াল মার্কেটে বাংলাদেশে এটাকে আমরা পেয়েও যেতে পারি।